আজকে জিমিন আর তের আংটি বদল। এঙ্গেজমেন্টটা পারিবারিকভাবে হচ্ছে। বিয়েতে তের কোনো আপত্তি না থাকলেও জিমিন এই বিয়েতে রাজি নয়, কারণ সে দেশের বিখ্যাত গায়ক হয়ে গ্রামের জমিদার বাড়ির সংস্কৃতি মনা মেয়েকে বিয়ে করবে না। আর না করার আরেকটা কারণও আছে, কারণ সে বিখ্যাত মডেল লিসাকে পছন্দ করে। কিন্তু বাবার মুখের উপর আর কোনো কিছু বলার সাহস পায়নি জিমিন। জিমিন মুখ কালো করে বসে আছে। তখনই তার বন্ধু জংকুক বলে, আমার মনে হয় লিসার চেয়ে তোর জন্য আঙ্কেল যাকে ঠিক করেছে সে তোর জন্য ভালো। আমি তোর মতো না জাংকুক, তুই হয়তো বিখ্যাত গায়ক, কিন্তু তোর আচার আচরণ একজন লাজুক হাই স্কুলের শিক্ষক থেকে কম নয়, তাই জ্ঞান কম দে। একটু পর অনুষ্ঠানে উপস্থিত হয় তে। সবার নজর তের দিকে পড়তেই জাংকুকের নজরও তের দিকে আটকে যায়। স্নিগ্ধ মায়াবী চেহারা, মুখে লাজুক হাসি। জাংকুক না চাইতো বারবার তার বন্ধুর হবু বইয়ের দিকে নজর দিচ্ছে। জাংকুক কখনো এই লাভ অ্যাট ফার্স্ট সাইডে বিশ্বাস করতো না, কিন্তু আজ তার বেহায়া চোখ যে ভুল জায়গায় আটকালো, যা তার নয়, যেখানে তার কোনো অধিকার থাকবে না, তাকেই মন আটকায় কিভাবে। দেখতে দেখতে অনুষ্ঠান শেষ হয়ে যায়, চলে যায় যে যার গন্তব্যে। তে চলে যায় তার কলেজ হোস্টেলে। জিমিন আর টের আংটি বদলের অনেক দিন হলো। এই কয়েকদিন তার জিমিনের সাথে কোনো কথা হয়নি। তের মা বারবার বলতো জিমিনকে কল দিতে, কিন্তু তে প্রতিবার তার মাকে না বলে দেয়। সে মেয়ে হয়ে কিভাবে আগে কল দেবে? লজ্জারও তো বিষয় আছে। যতই হোক, সে মেয়ে। কিন্তু আজকে জিমিনের মা কল করে বলছে তার কাছাকাছি থাকতে, কল দিতে। তাই জিমিনের মায়ের কথা রাখতে জিমিনকে কল করে। হ্যালো, কে বলছেন? আমি তে। চিনতে পেরেছেন? কোন তে? যার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে? ও তে, আসলে তে, আমি এখন বিজি আছি, পরে কথা বলি। আপনি ফ্রি হবেন কখন? আজ আর ফ্রি হব না, কালকে ফ্রি থাকবো। তাহলে আমি কালকে আপনার সাথে দেখা করতে আসবো। আচ্ছা। এটা বলে কল কেটে দেয়। তে গ্রামের মেয়ে, শহরের ছেলেদের মনের ভাব সে বোঝে না, জানে না কেমন করে সাজলে তাকে পছন্দ করবে। এর জন্য তার বান্ধবীর থেকে সাহায্য নিয়ে চিন্তা করলো, নর্মাল একটা জর্জেটের জামা আর হালকা সাজ, চুল খোলা রেখে সেজে যাবে। প্রথম দেখায় শাড়ি পরে গেলে যদি সামলাতে না পেরে লজ্জায় পড়তে হয় এর জন্য। আর সে জানে না তার প্রিয় কী পছন্দ করে। পরের দিন কলেজ শেষে তে যায় জিমিনের কোম্পানিতে। সেখানে এত নামি দামি পোশাক, বিখ্যাত গায়ক গায়িকা, তাদের সামনে নিজেকে কেমন জানি অমান্য মনে হয়। একটু ভিতরে গিয়ে একজন লোককে জিজ্ঞেস করে জিমিনের কথা। তখনই সামনে দিয়ে জাংকুক যাচ্ছিল। স্টাফ জাংকুককে ডেকে বলে, জাংকুক স্যার, এই মেয়েটা জিমিন স্যারের সাথে দেখা করতে এসেছে। আপনি যদি বলতেন, জিমিন স্যার তো একটু আগে আপনার সাথে ছিল। স্টাফের কথায় মেয়েটার দিকে তাকাতেই জাংকুকের বুকের ধুপধুপ শব্দটা আবার বেড়ে যায়। আবার বেইমানি করতে শুরু করে তার বেহায়া মন। আপনি, জিমিন আপনাকে বলেনি? ওর তো এখন ইন্টারভিউ আছে, আসার সময় কল দিয়ে আসবেন না? উনি তো বলেছিলেন আজকে উনি ফ্রি থাকবে। আমি কল দিয়েছিলাম, উনি বলেছেন আসতে। ওর আসতে দেরি হবে, হয়তো আসবেও না। আপনি অন্যদিন যোগাযোগ করে আসতে পারেন। ঠিক আছে, অসুবিধে নেই। আচ্ছা, আমি তাহলে আজকে আসি। শুনুন। জি বলুন। একা যেতে পারবেন? এগিয়ে দেব? না ঠিক আছে, আমি একা যেতে পারবো। তে চলে যেতে আবার এলোমেলো হয়ে যায় জাংকুক। এই যে অন্যায় আবদার, অনুভূতিগুলোও বেমানান। কেন মেয়েটা তার সামনে আসে আর তাকে এলোমেলো করে দেয়? তে মন খারাপ করে চলে যাওয়ার পর জাংকুক জিমিনকে কল করে। তুই জানতি আজ তে তোর সাথে দেখা করতে আসবে, তাই না? হ্যাঁ তো, তুই আজ সারাদিন বিজি থাকার পরেও ওকে এখানে আসতে বললে কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। তোর ওর জন্য এত দরদ হচ্ছে কেন? কিছু বলার নেই তোকে? তারপর জাংকুক জিমিনের একটা কথাও না শুনে কল কেটে দেয়। কিছুদিন এভাবেই কাটতে থাকে। তেও সেই দিনের পর আর জিমিনের অফিসে আসেনি। জিমিনও ইচ্ছাকৃতভাবে তেকে কল করেনি, করবেই দা কেন? তার তো এই বিয়েতে কোনো ইচ্ছেই নেই। কিন্তু হঠাৎ একদিন কাউকে না জানিয়ে তে জিমিনের সাথে আবার দেখা করতে আসে। জিমিন, জাংকুকার অফিসের অন্য ব্যক্তিরা তাদের সাথে উপস্থিত ছিল। তাদের দেখেই বোঝা যাচ্ছিল তারা কোনো কিছু নিয়ে বেশ মজা করছিল। হঠাৎ করে তের আবার নিজেকে ছোট ফিল হচ্ছে। তার গ্রামের সাধারণ পোশাকের সাথে এই অফিসের কোনো মেয়েরই পোশাকের মিল নেই। তে চুপ করে একটু দূরে দাঁড়িয়ে থেকে জিমিনকে ডাকবে নাকি ভাবছিল, তখনই জাংকুকের চোখ তের উপর পড়ল। আরে তে, তুমি ওখানে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। জাংকুকের আওয়াজ শুনে সবার নজর এবার তের দিকে পড়ল, যে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিল। সবাইকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তে নার্ভাস হয়ে জিমিনের দিকে গেল। জিমিন, ওকে তোর পাশে বসা। দেখ না ভাই, আমার এখানে একজন বসে আছে। তে, তুমি বরং জাংকুকের পাশে বসো, ঠিক আছে? তে মাথা নেড়ে খানিকটা দূরত্ব রেখে জাংকুকের পাশে বসে পড়ল। এই মেয়েটা কে জাংকুক? জিমিন, উত্তর দে। আরে একজন বললেই তো হলো।
তোকে প্রশ্ন করেছে, তুই উত্তর দে, বিয়েটা কি আমি করব নাকি তুই করবি? হোয়াট? মানে এত মেয়ে থাকতে তুমি ওকে বিয়ে করবে জিমিন? মানে একবার ওর স্টাইল আর তোমার স্টাইলটা তো ম্যাচ করে দেখো, কিরকম গেউ গেউ লাগছে। এই কথাটা শুনে তের চোখে পানি টলটল করছিল, আর একটু হলেই পড়ে যাবে। সে ঠোঁট কামড়ে কান্না ধরে আছে। আয়ুর কথা শুনে সবাই জোরে জোরে হাসতে শুরু করলো। জিমিনও ঠোঁট চেপে হাসছে। জাঙ্কুকের আর সহ্য হলো না। সে চিৎকার করে বলল, এনাফ! তোমাদের মতো বেশরম স্টাইলিশ মেয়ের থেকে ওর মতো আত্মসম্মান সম্পন্ন গেউ মেয়ে অনেক ভালো। আর জিমিন, মানবতা কোথায় তোর? আমার জায়গায় তোর দাঁড়িয়ে সবাইকে রাগ দেখানোর কথা। ও আমার না, তোর হবু বউ। এমনিতেই তে সবার মাঝে নিজেকে ছোট করে দেখছিল, তারপর এই অপমান তার আর সহ্য হলো না। সে দৌড়ে বাইরে গিয়ে কাঁদতে লাগলো। মানছি তোর ইচ্ছেই বিয়ে করেছিস না, তাই বলে এমন করাটা ঠিক হয়নি। গিয়ে সরি বল। আমি আগেই বলেছি জাঙ্কুক, আমার ওকে পছন্দ না। ওর সাথে কি হলো না হলো এপানার যায় আসে না। তোর এত খারাপ লাগছে, তুই ওকে আমার হয়ে সরি বলে দে। তারপর জাঙ্কুক জিমিনের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বাইরে চলে গেল। এসে দেখলো তে অফিসের পাশে পার্কের বেঞ্চে বসে কান্না করছে আর কিছু বিড়বিড় করছে। সবাই আমাকে এইভাবে অপমান করলো, কিন্তু উনি একবারও ওদেরকে কিছু বললেন না। যেখানে ওনার প্রতিবাদ করার কথা, সেখানে জাঙ্কুক প্রতিবাদ করলো। আচ্ছা, ওনার কি এই বিয়েতে সত্যিই মত ছিল? জাঙ্কুকের এসব কথা শুনে সত্যি খুব খারাপ লাগছে। যদি সে সত্যি কথাটা তেকে বলতে পারত। জাঙ্কুক নীরবতা বজায় রেখেই তের পাশে বসলো। তে কারো উপস্থিতি টের পেয়ে চোখ মুছে ফেলল। মনে মনে তে কথাগুলো বলে তার পাশে ঘুরলো, আর তার মনটা আবার খারাপ হয়ে গেল। জিমিন আসেননি? তে কাঁদবে না প্লিজ। জিমিনের খারাপ লাগছিল, তাই আমাকে পাঠালো তার হয়ে তোমাকে সরি বলতে। ও সবাইকে তোমার সাথে এমন ব্যবহার করার জন্য কথা শোনাচ্ছে। এমনটা না করে উনি একবার আমার কাছে আসলেই তো হতো। ও, জিমিন একটা বড় জিনিস মিস করলো। কি? দেখো তো, কাঁদতে কাঁদতে চেহারাকে রসগোল্লার মতো লাল করে ফেলেছ। ও এখন এভাবে তোমাকে দেখলে তোমার মুখটা রসগোল্লা ভেবে খেয়ে নিত। এই কথা শুনে তে লজ্জা পেয়ে হাত দিয়ে মুখ ঢেকে জোরে জোরে হেসে ফেলল। আর জাঙ্কুক সম্মোহিত চোখে তের দিকে তাকিয়েছিল। জাঙ্কুক, মন সবসময় কষ্টের রাস্তায় কেন চলে? মন যাকে চাইছে সে যে আমার জন্য নিষিদ্ধ। এ পোড়ান যাকে চাইছে সে যে কখনই আমার হবে না। কিভাবে সামলাবো আমি আমার দুর্বল হৃদয়কে? ওই দিনের ঘটনার পর তে আর জিমিনের সাথে দেখা হয়নি। জিমিন অনেক সময় তার মায়ের জন্য বাধ্য হয়ে তের সাথে একটু কথা বলতো, কিন্তু এটা বেশি সময়ের জন্য না। জাঙ্কুক এখন প্রায় তেকে মিস করে। বারবার মনে হয় যদি একবার দেখা হতো। জাঙ্কুকের শোয়ের জন্য তে কলেজের রাস্তা দিয়ে যাওয়া হয়। শো শেষ করে জাঙ্কুক যখন ওই রাস্তা দিয়ে আসছিল, তখন জাঙ্কুকের বারবার মনে মনে চাওয়া ছিল একবার যদি তের সাথে দেখা হতো। মানুষ বলে না, এক মনে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাও, চাওয়া যদি পবিত্র হয়, হয়তো আল্লাহ সাহায্য করে। জাঙ্কুকের সাথে এমনই হলো। দেখতে পেল তে যাচ্ছে সামনে দিয়ে। তে, তে! জাঙ্কুকের ডাক শুনে তে পেছন ঘোরে আর মনে মনে একটু অবাকই হয়, কারণ এখানে তেকে ডাকবে। পেছন ঘুরে দেখে জাঙ্কুক, এ কি, আপনি এখানে? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম কাজ শেষ করে, তোমাকে দেখলাম, এর জন্য ডাকলাম। ও, ভালো করেছেন। আমি গাড়ির ভিতরে, আর তুমি বাইরে এভাবে দাঁড়িয়ে কি কথা বলবে? তাহলে পাশে একটা পার্ক আছে, যদি তোমার সময় থাকে আমরা ওখানে গিয়ে বসতে পারি। আচ্ছা। তে আচ্ছা বলতে জাঙ্কুক তার পকেট থেকে মাস্ক বের করে পরে নেয় আর ড্রাইভারকে বলে গাড়ি সাইড করে রাখতে। তুমি এখানে কোথায় থাকো? পাশে গার্লস হোস্টেল আছে, ওইখানে থাকি। আমি কখনো ভাবিনি আপনার সাথে এইভাবে পথে দেখা হয়ে যাবে। আর আপনি মাস্ক পরেছেন কেন? কথাগুলো তে আর জাঙ্কুক হাঁটতে হাঁটতে বলে। আমাদের জীবন আর মুক্ত কই, কেউ চিনে ফেললে সমস্যা, এর জন্য মাস্ক পরে আছি। বলো, কিভাবে কাটাতে চাও আমার সাথে সময়টা? ফুচকা খেলে সময় কাটালে মন্দ হয় না। ফুচকা? আমি শুনেছি এ একটা খাবার, এটা কোনো মেয়ে না বলে না। ফুচকা খেলে মন খারাপ হলেও ভালো হয়ে যায়। তারপর জাঙ্কুক টেকে নিয়ে ফুচকাওয়ালার কাছে যায়। টেকে এত মন দিয়ে ফুচকা খেতে দেখে জাঙ্কুক তের প্রতি আগার হারিয়ে যায়। সত্যি, মেয়েটার মধ্যে কিছু আছে। এতটা সাধারণ হয়ে কি অসাধারণ লাগছে। জাঙ্কুকের জিমিনের প্রতি একটু হিংসা হয়। জিমিন না চাইতো তেকে পেয়ে গেল, কিন্তু পেয়ে মর্ম বুঝলো না। আর জাঙ্কুক এতটা চেয়েও না পাওয়াই রয়ে গেল। যদি সে তেকে পেত, তাহলে খুব যত্ন রাখতো এই মায়াবিনীকে। কাউকে বাজে কথা বলতে দিত না, এতটা সাহসী দিত না। পুরো দুনিয়া তের পায়ের কাছে এনে রাখত। তখনই তে জাঙ্কুককে ডাকে, আপনি খাবেন? আমি এগুলো খাই না, আর আমি ডায়েটে আছি। ফুচকাকে না বলতে নেই, নিন, হা করুন। জাঙ্কুক কেন জানি তেকে না বলতে পারল না। তখন তে জাঙ্কুককে ফুচকা খাইয়ে দেয়। জাঙ্কুকের বারবার মনে হচ্ছিল, ইস, এই সময়টাকে যদি আটকে রাখা যেত। ফুচকা খেয়ে জাঙ্কুক আর তে রাস্তা দিয়ে হাঁটছে। জিমিনের সাথে কথা হয়েছে? হয় মাঝে মধ্যে। আপনার কেউ নেই?
আপনার কথা হয় না আপনার ভালোবাসার মানুষের সাথে? ভালোবাসার মানুষ? আমি আমার মনে গিয়েছি, আর আমার মন ওর কাছে মায়া এতটুকু বেড়েছে, মুনাজাত খোদার কাছে। আমি বুঝিনি আপনি কি বলেছেন। বুঝবে না। আচ্ছা তে, আমাদের আবার কবে দেখা হবে? তুমি চাইবে আমার সাথে দেখা করতে? যদি ভাগ্য চায় আমাদের হয়তো আবার দেখা হবে, আজকে যেভাবে হয়েছে। আমার ভাগ্য এতটা ভালো না, তাই ভাগ্যের উপর বিশ্বাসই রাখি না। এই নাও, তোমার গার্লস হোস্টেলে চলে এসেছে। ভাগ্য কি খারাপ বলতে নেই, ভবিষ্যৎ কেউ জানে না। এটা বলে তে চলে যাবে, তখনই পেছন থেকে জাংকুক ডাকে, তে। তোমার নাম্বারটা পাওয়া যাবে যদি তুমি চাও। তে একটু হাসে, তারপর জাংকুককে নাম্বারটা দেয়। আমাদের পরের বার যখন দেখা হবে তখন আমি আপনার পছন্দের দিনটা কাটাবো, আজকে যেমন আমার পছন্দের সময়টা কেটেছে। এটা বলে তে ভিতরে চলে যায়। তুমি জানো না তে, তুমি পাশে থাকলে আমার সব দিনই পছন্দ, প্রতিটা সময় পছন্দ। জাংকুকের সাথে সময় কাটানোর পর কয়েকদিন তের ভালোই কাটে। সবিন তের খোঁজ নেওয়ার জন্য কল করলে তে সবিনকে বলে যে জিমিন তাকে কিভাবে ইগনোর করে চলে আর তার সাথে কথাও বলে না। সবিন তখন তার বাবাকে এই বিষয় জানায়, কিন্তু তের দাদু এটাতে একেবারে মানা করে দেয়। তার এক কথা, মেয়ে হয়েছে মানিয়ে গুছিয়ে চলবে, মেয়ে মানে মানিয়ে নেওয়া। এখন জিমিনের সাথে বিয়ে ভেঙে দিলে তার সম্মানের কি হবে? জমিদার বাড়ির সংস্কৃতিতে সে দাগ লাগাতে দিবে না। এজন্য সবিনও তার বাবার মুখের উপর আর কিছু বলল না, কারণ এই বাড়িতে কারো সাহস নেই তার উপর কথা বলা। বলে না, মানুষের খারাপ সময় চললে সব দিক থেকে আসে। এর মধ্যে জিমিনের জিসু তাকে কল দেয়। সমস্যা কি তোমার? কেন আন্টি, কি হয়েছে? আমি তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছি এজন্য যাতে আমার ছেলেকে সংশোধন করো, ওকে তোমার মায়া জালে আটকাও। কিন্তু না, তুমি তো কিছুই করছো না। আমার ছেলে দিন দিন আরো খারাপ হচ্ছে। কিসের মেয়ে মানুষ তুমি? হবু স্বামীকে আঁচলে আটকাতে পারো না? তেকে অনেক কথা শুনিয়ে জিমিনের মা কল কেটে দেয়। তীর অনেক কান্না পাচ্ছে। সবাই সবারটা বুঝে, তেকে বুঝার মতো কেউ নেই। সত্যি কি তীর কিছু করার আছে? সে তো অনেক চেষ্টা করছে, জিমিন তো তাকে পুরোপুরিভাবে ইগনোর করছে, তাহলে তার দোষ কোথায়? তিনি নিজের ছেলের দোষ পর্যন্ত আমার উপর চাপাচ্ছেন, আমাকে সান্ত্বনা না দিয়ে। সত্যি কি তেতে বুঝার মতো কেউ নেই যে তেও বুঝবে, তার খবর নিবে, তাকেও কেয়ার করবে? জিমিনের মায়ের কথা শুনে তে বাধ্য হয় যেতে। পরের দিন জিমিনের জন্য রান্না করে সেখানে গিয়ে তে স্টাফকে আর জিজ্ঞেস করে না। চিন্তা করলো সোজা জাংকুককে জিজ্ঞেস করবে জিমিন কথায়। জাংকুকের কাছে যাবে, তখন শুনতে পায় জাংকুক কার সাথে যেন কথা বলছে। আম্মু, একটু তো বোঝার চেষ্টা করো, নার্স যেভাবে বলছে সেভাবে শোনো। যদি নার্সের কথা শুনতে হয় তাহলে আমি তোমাকে জন্ম দিয়েছি কেন? তোমার সাথে জিমিনেরও বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তুমি এখনো বিয়ে করতে রাজি হও না কেন? এটা বলে কল কেটে দেয় জিন। জাংকুক পেছন ঘুরে দেখে তে। এ কি, তুমি এখানে? কোনো সমস্যা? আমাকে বলতে পারেন। আমার মা অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমার এদিকে কাজের চাপ, নার্সকে কোনো কাজ করতে দিচ্ছে না। আমি ছেলে মানুষ চাইলেও সব পারি না। আম্মু এটা বুঝতে চায় না। আপনি যদি চান আমি আজকে আপনাকে হেল্প করতে পারি, আর এই সুযোগে আন্টিকে দেখা হয়ে গেল। জাংকুক মুচকি হেসে সুযোগে মাথা নাড়ায়। হাসপাতালে জিনের কেবিনে ঢুকতে জাংকুক বলে, নাও এসে পড়েছি, আর আমার সাথে একজন এসেছে, দেখো। জিন চোখ তুলে জাংকুকের পেছনে তীর দিকে তাকায়। ওকে চেনা চেনা লাগছে। জিমিনের কি মেয়েটার সাথেই না বিষয়ে ঠিক হয়েছে? তখনই জাংকুকের মুখটা একটু কালো হয়ে যায়। এটা নজরের আইনি জিনের। কেমন আছেন আন্টি? ভালো। আর থাকতে দেয় কই এই বাপ ছেলে। আসো আমার পাশে বসো। তে জিনের পাশে বসে। আপনি কেন ডাক্তার আর নার্সের কথা শুনছেন না? এগুলো করলে তাড়াতাড়ি সুস্থ হবেন। হবে না, হাসপাতালেই থাকতে হবে। এগুলো বলে লাভ নেই, তিনি নিজের মর্জি মতো চলে আমাকে আর বাবাকে কষ্টই দিবে। আমাদের কথা তো চিন্তা করবে না। চুপ থাকো, আমার কেন কথা শুনো বাবা ছেলে? তে তারপর জিনের চুল বেঁধে দিয়ে পরিপাটি করে জিমিনের জন্য রান্না করা খাবারগুলো জিনকে খাইয়ে দেয়। জিনও অনেকটা আদর করে, একদম মা মেয়ে হয়ে যায় জিন আর তে। সারাদিন জাংকুক আর তের দিনটা ভালোই কাটে, আর জিন তের সাথে অনেকটা ফ্রিও হয়ে যায়। সব কিছু ভালো গেলেও জিন খেয়াল করে জাংকুক অনেকটা মুগ্ধতারকে তাকিয়ে থাকে তের দিকে।
জাংকুকের চাপা চুপচাপ থাকা ছেলেটা আজকে এত হাসি খুশি। জিন বুঝতে পারে জাংকুক তেকে পছন্দ করে, কিন্তু তের সামনে কিছু বলে না। সন্ধ্যার দিকে জিন বলে তেকে হোস্টেলে পৌঁছে দিতে। যাওয়ার আগে জিন তের কপালে চুমু দিয়ে সাবধানে যেতে বলে। সত্যি তের মনটা আজকে অনেক ফ্রেশ লাগছে, সময়টা সত্যি অনেক ভালো। জাংকুক আর তে গাড়িতে ওঠার পর থেকে চুপচাপই থাকে অনেকটা পথ। এরপর জাংকুক নীরবতা ভেঙে বলে, তে একটা কথা বলবো? বলুন। জিমিনকে ভালোবাসো? ভালোবাসার মতো এতটা ভালো সম্পর্ক আমাদের মাঝে গড়ে ওঠেনি। আমার কথা বাদ দিয়ে আপনার কথা বলুন। ওই দিন তো বলেননি। বলুন, ভালোবাসেন কাউকে? কে সে? ভালোবাসা বলা যেতে পারে, কিন্তু সেটা প্রাইভেট। কতটা? এতটা যে আমি তাকে বলিনি কতটা ভালোবাসি। তবে অনেক ভালোবাসি, কিন্তু জানি না বলতে পারবো কি না তাকে। ওয়ান সাইড লাভ, এটা অনেকটা বোকামি, কারণ এতে থাকে শুধু অনিশ্চয়তা আর না পাওয়ার বেদনা। হ্যালো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটির পরবর্তী অংশ দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।